আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসারের খরচটা কমিয়ে আয়টা বাড়াতে পারি। শুধুমাত্র একজন গৃহিণী সেটা পারে, অল্প টাকা দিয়েও সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে, আর বেশি টাকা দিয়েও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে সকালে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু রমজান মাস চলে আসছে, তো সেক্ষেত্রে হচ্ছে খিচুড়ি তো আর মনে হয় বেশি একটা খাওয়া হবে না, তাই ভাবলাম শেষবারের মতো শুক্রবারে হচ্ছে খিচুড়িটা রান্না করি। তো এখানে রান্না করেছিলাম বোনা খিচুড়ি, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের এখানে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছিল, মানে রোজার জন্য। তেমন একটা বাজার হচ্ছে এবার করা হয়নি, কেননা এখনও যেহেতু তাহসানের বাবা বেতন পায়নি, তার জন্য রোজার বাজারটা তেমনভাবে করতে পারিনি। তো টুকিটাকি যেগুলো একদম বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে এগুলো নিয়ে আসছিল। তো আমি লিস্ট করে দিয়েছিলাম যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে নিয়ে আসছিল। তো যখন বেতন পাবে তখন হচ্ছে আরও বাজার করতে হবে। তো এখন যতটুকু পেরেছি ততটুকুই আর কি করে নিয়ে আসার চেষ্টা করেছি। আর যেগুলো এখনও বাসায় রয়ে গেছে সেগুলো বাদ দিয়েই কিন্তু এই বাজারের লিস্টটা করেছিলাম, মানে রোজাতে কি কি লাগবে। তো মোটামুটি সব কিছুই আনা হয়েছে। আর মানে আমাদের রোজাতে কিন্তু তেমন একটা বাজার কিন্তু লাগে না, আমরা অল্প যেহেতু মানুষ, মাত্র 2 জন মানুষ, সেক্ষেত্রে কিন্তু অল্প টাকার বাজার হলেই কিন্তু হয়ে যায়। আর আগেও কিন্তু মানে হচ্ছে বুট, তারপর হচ্ছে বেসন এসব নিয়ে আসছিল। আর এখন হচ্ছে এতে মানে মশলা, আটা, তারপর হচ্ছে বেগুন, আরও অনেক কিছু, অবশ্য ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছো আশা করি কি কি নিয়ে আসছিল। তা মানে বুট বেসন অল্পই নিয়ে আসছে, কেননা তাহসানের বাবার অফিস থেকে কিন্তু ইফতার দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না ইফতারির। তো হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু তো কিনতেই হবে, তাই না? তো এখানে সর্বমোট হচ্ছে 2000 টাকার মতো হচ্ছে বাজার নিয়ে আসছিল, মানে যেগুলো আমার অনেক বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে নিয়ে আসছিল। আর যেহেতু আর 2 দিন পরেই হচ্ছে তাহসানের বাবা বেতন পাবে, তো সেক্ষেত্রেও কিন্তু বাজার করতে হবে। তো সেগুলো আর লিস্ট করে দেইনি, মানে মাসের শেষ বলে কথা, যতটুকু দরকার ঠিক ততটুকু আর কি নিয়ে আসছিল, মানে আমি লিখে দিয়েছিলাম তো সেই অনুযায়ী নিয়ে আসছিল। এখানে হচ্ছে 2 কেজি ময়দা নিয়ে আসছিল, এবার আর আটা নিয়ে আসেনি, ময়দা নিয়ে আসছে। ময়দাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন, মানে দরকার লাগে, কিছু বানাতে গেলে কিন্তু দরকার লাগে। তো তারপর হচ্ছে মশলা একদম শেষ হয়ে গেছিলো, অনেক আগে কিন্তু মশলা নিয়ে আসছিল, তো সেগুলো এখন শেষ হয়ে গেছে, তাই ভাবলাম মানে মশলা নিয়ে আসার কথা বলছিলাম। তো এখানে হচ্ছে প্রায় 100 টাকার মতো হচ্ছে মশলা নিয়ে আসছিল, মানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এইসব সব মিলিয়ে হচ্ছে 110 টাকার না 20 টাকার জানি নিয়ে আসছিল। এভাবেই করেই কিন্তু মানে মশলাটা আমি কিনে থাকি, তো সে পরিমাণে একটু বেশি পাওয়া যায়। তো এখানে আমি সবগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে 1 কেজি বেগুন, শসা, টমেটো, তারপর হচ্ছে একটু ফল, এসব সব কিছুই আর কি নিয়ে আসছিল, মানে রোজাতে যা যা প্রয়োজন আর কি তাই তাই নিয়ে আসছিল। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু নিয়ে আসছিল। আমি কিন্তু অপচয় করতে একদম পছন্দ করি না, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানো। তার জন্য কিন্তু আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু নিয়ে আসছিল। 1500 মতো হচ্ছে এখানে বাজারটা নিয়ে আসছিল, মানে যতটুকু আর কি দরকার ততটুকুই আর কি নিয়ে আসছিল। তারপর হচ্ছে মানে রোজাতে যা যা দরকার তাই তাই নিয়ে আসছিল।
তো রোজাতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো কিছুই চলে না। তো এখানে হচ্ছে 3 কেজির মতো পেঁয়াজ নিয়ে আসছিল, আর আগেরও কিছু পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেগুলো বাদে তারপর হচ্ছে 3 কেজি পেঁয়াজ নিয়ে আসছিল। আর এই 3 কেজি পেঁয়াজ দিয়ে কিন্তু আমার অনায়াসে কিন্তু রোজার মাসটা চলে যাবে। যেহেতু আমরা রোজার হচ্ছে 25 রোজার সময় হচ্ছে বাড়িতে চলে যাব, তার ক্ষেত্রে দেখা যাবে আর এত বেশি প্রয়োজন হবে না। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বাজারের লিস্টটা করেছিলাম। তো এখানে 3 কেজি পেঁয়াজ নিয়ে আসছিল, তো এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমার রোজার মাসটা চলে যাবে। তারপর হচ্ছে এখানে 1 কেজির মতো রসুন নিয়ে আসছিল। রসুনটা কিন্তু তেমন একটা প্রয়োজন পড়ে না, শুধুমাত্র বাটাবাটির ক্ষেত্রেই দরকার লাগে। তো রোজার মাসে কিন্তু বাটাবাটি অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে 1 কেজি রসুন নিয়ে আসছিল। আর এই 1 কেজি রসুন দিয়েই কিন্তু আমার পুরো রোজার মাসটা চলে যাবে। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমরা গৃহিণীরা সংসার খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারি, আর অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। শুধুমাত্র গৃহিণীর ওপরেই নির্ভর করে আসলে সে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাবে না বেশি টাকা দিয়ে। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলি বলেই কিন্তু অল্প টাকা দিয়েই সংসারটাকে চালিয়ে নিতে পারছি। তারপরে এখানে হচ্ছে আদা, তারপর হচ্ছে বেগুন, ধনিয়া পাতা, লেবু, এসব হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। ফ্রিজে রেখে সংরক্ষণ করে কিন্তু অনেক দিন বড়া খেতে পারবো। আর সাথে কিন্তু করলাও নিয়ে আসছিল, আর হচ্ছে 2.5 কেজির মতো হচ্ছে টমেটো নিয়ে আসছিল। মানে রোজাতে কিন্তু টমেটো, শসা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এসব কিন্তু অনেক বেশি লাগে। তো এখানে নিয়ে আসছিল, সাথে হচ্ছে 1/2 কেজির মতন মানে আঙ্গুর ফল নিয়ে আসছিল। তো যেহেতু তাহসানের বাবার অফিস থেকেই কিন্তু ইফতার দেয়, সেক্ষেত্রে আর বেশি কিছু আনা হয়নি আমাদের ইফতারির জন্য। তো যতটুকু আর কি দরকার সেটুকুই নিয়ে আসছিল। তো এখানে 1/2 কেজির মতো হচ্ছে আঙ্গুর ফল নিয়ে আসছিল। এখন যেহেতু বেতন 2 দিন পরে দিয়ে দিবে, তখন হচ্ছে নিয়ে আসবে সব কিছুই আর কি। তো এখানে অল্পই কিন্তু নিয়ে আসছিল। তো এনেই কিন্তু তাহসানের বাবা এভাবে করে পানিতে ভিজিয়ে রেখেছিল। মানে যে কোনো ফল আনার পরেই কিন্তু ওর বাবা হচ্ছে এভাবে পানিতে ভিজিয়ে রাখে। মানে ভিজিয়ে রাখলে হচ্ছে ফরমালিনটা একদম মুক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি ভিজিয়ে রাখছিল। তো সাথে হচ্ছে 1 কেজি বড়ই নিয়ে আসছিল, দেশি বড়ই। তো এই বড়ইগুলা খেতে এত বেশি মজা ছিল কি বলবো তোমাদের, মানে অনেক বেশি ভালো লাগছিল। রোজার মাঝে কিন্তু এসব খাবার খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? ইফতারির পরে যে কোনো খাবারেই কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বলছিলাম সাথে 1 কেজি যেন বড়ই নিয়ে আসে, তো সেজন্য হচ্ছে নিয়ে আসছিল। আর দেখতে যতটা সুন্দর বড়ইগুলো, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো। আমার ভিডিওটি এখন পর্যন্ত যে দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আসো এতদিন ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে হচ্ছে দুপুরে রান্না করার জন্য এখানে আমি শাক বেছে নিচ্ছিলাম। বেশি কিছু আর রান্না করব না, শুধু শাক, ডাল আর তরকারি আছে, সেটা দিয়েই কিন্তু চলে যাবে। তো সেজন্য আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু রোজা চলে আসে, আর সেই রোজার প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু তেমন একটা রান্না বান্না করতেও ইচ্ছে করে না। তো এখানে শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর সিদ্ধ করে এই তো এখানে এই চুলাতে বেজে নিচ্ছি। ওখানে কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য হচ্ছে এই চুলাতেই বেজে নিচ্ছিলাম। এই তো এখানে শাকগুলো সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, আবার চাইলে কিন্তু বেশি টাকাও খরচ করতে পারি। তো আমরা গৃহিণীদের উপরেই কিন্তু নির্ভর করে আসলে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাবো নাকি হচ্ছে বেশি টাকা দিয়ে। তো সেটা কিন্তু পুরুষরা কখনোই পারে না। তো একজন পুরুষ সংসারের তেমন কিছু কিন্তু জানেও না, বোঝেও না। শুধুমাত্র গৃহিণীরাই কিন্তু সব জানে, বোঝে হচ্ছে নিজের সংসারটাকে চালাতে হয় কিভাবে। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই বলেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি।
তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে আজকে হচ্ছে একটু সিঙ্গারা বানাচ্ছিলাম। যেহেতু রোজার প্রস্তুত মানে রোজা চলে আসছে, সেক্ষেত্রে ভাবলাম একটু ভাজাপুরি খেয়ে নিই। তো এখানে হচ্ছে আমি সিঙ্গারা বানানোর জন্য সব মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর সবাই কিন্তু কম বেশি মানে সিঙ্গারা বানাতে পারো, সেজন্য আর ফুল ডিটেলসে বলার কোনো প্রয়োজনই পড়ে না আমি মনে করি। তো বলতে গেলে কিন্তু অনেক বেশি লং হয়ে যায় ভিডিওটা, আর লং ভিডিও কিন্তু দেখতে মানে অনেকেই দেখে না, সেক্ষেত্রে কিন্তু যতটুকু পারি অনেক ছোট করে দেওয়ার চেষ্টা করি। আর এখন তো দেখা যায় অনেক আপুরা হচ্ছে মানে তাদের ভিডিও দেখলে হচ্ছে আমার ভিডিও দেখে, তাছাড়া কিন্তু ভিডিও দেখে না। তো অনেক আপুরাই কিন্তু এমনটা করে, দেখা যায় তাদের ভিডিও যদি দেখি সাথে সাথে হচ্ছে তারা এসে আমার ভিডিওটা দেখে দেয়। এটা কি রে ভাই, বুঝি না, মানে এমন কেন, মানে এরকম মানে হিংসে করে চললে কিন্তু ইউটিউবে কখনো আগানো যাবে না। সবাই সবাইকে নিয়ে কিন্তু আগাতে হবে, তাই না? মানে সবাই সবার পাশে থাকলে অবশ্যই একদিন সফলতা ঠিকই আসবে। তো মানে এত বেশি মানে ইয়া না করে সবাই সবার পাশে থাকা উচিত। আমি কিন্তু সবার পাশে অবশ্যই থাকি, যখন মানে সুযোগ সময় পাই তখনই কিন্তু ভিডিওটা দেখে দেওয়ার চেষ্টা করি। আর ইদারিং কিন্তু আমি অনেক বিজি, তার জন্য হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখতে পারছি না, মানে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, মানে এতটা পরিমাণের বিজি, সেজন্য হচ্ছে পারছি না। তো এখানে হচ্ছে আমি এই যে পুরটা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে সিঙ্গারা বানিয়ে নেওয়ার পালা। আর এভাবে পুরটা রেডি করে নিলে কিন্তু সিঙ্গারা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি ডোটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, এখন একটু মতে নিচ্ছিলাম। মানে মানে আধা ঘন্টার মতো এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো এখানে আমি সুন্দরভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। মানে ঝটপট এই সিঙ্গারাটা এভাবে করে বানিয়ে নেওয়া যায়। বড় একটা রুটি করে তারপর এভাবে মাঝখান থেকে কেটে, তারপর হচ্ছে এই যে কোনাটা দুই সাইডে এভাবে লাগিয়ে, পরে মাঝখানের যে বড় কোনাটা থাকে সেটা আবার চেপে চেপে লাগিয়ে দিলে কিন্তু খুব সহজেই সিঙ্গারার মানে রেডি হয়ে যায়। খুব অল্প সময়ে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো আমরা অনেকেই হচ্ছে সিঙ্গারা মানে বানাতে পারি না, মানে এই মানে কি বলবো, কোনা দুইটা যে এগুলো তুলতে পারি না, তিনটা কোনা। তো এভাবে করে বড় একটা রুটি বানিয়ে তারপর হচ্ছে এভাবে করে কেটে যদি বানানো হয় তাহলে কিন্তু খুব সহজেই সিঙ্গারার যে তিন কোনা সাইজ, এটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায়। এই তো এভাবে করে আমি সিঙ্গারাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এই তো এখানে এক এক করে বেজে নিচ্ছিলাম, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।